হাই, আমি শুভপতি মানা বলছি। আমি একটি প্রক্রিয়েটিভের সদস্য পদ নিয়েছি। তো ওই সদস্য পদে উপকার হচ্ছে, সদস্য পদ প্রক্রিয়েটিভের সদস্য পদ নিলে একটা কার্ড হয়। সেই কার্ডটার মাধ্যমে, আমি আমারটারই কথা বলছি, অন্য কারো বলছি না। ওই কার্ডটার মাধ্যমে ফ্লিপকার্ট, মিশো, আমাজন, আমার প্রয়োজনের জিনিস কেনাকাটা করি, জামা কাপড়, প্যান্ট, সমস্ত কেনাকাটা করি। তার বিনিময়ে আমি রিওয়ার্ড পয়েন্ট পাই। সেই রিওয়ার্ড পয়েন্ট একটা নির্দিষ্ট সময়ে 10,000 টাকা ক্যাশব্যাক আসে। আমি যদি এখানে শুধু আমার নিজের কেনাকাটার মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করলাম, আমি কাউকেই বললাম, আমি আমার নিজেরটাই কেনাকাটা করলাম, সেখানে আমি 5,000 টাকা, 5,000 টাকা ক্যাশব্যাক পাবো। আর যদি কাউকে বলি, সিস্টেম আছে এখানে, কাউকে যদি বলি 10টা, 20টা, 50টা, যেটা করতে পারি, আমার কার্ডের মাধ্যমে অন্য কাউকে কার্ড করে দিলে সেখানে আর 10,000 টাকা যোগ আছে। তাহলে একটা রিওয়ার্ড পয়েন্টে 10,370 টাকা ভাগ আছে। C1-এ 5,000 আর C2-তে 5,000। তো সে যাই হোক, আমি এখানে রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি। 2-4 জনের কার্ডও কিছু কার্ড করে দিয়েছি, তারাও কার্ড করছে। তাদের কাছ থেকে রিওয়ার্ড পয়েন্ট আছে, যারা টিম রিওয়ার্ড পয়েন্ট, সেখান থেকে 10% ইনকাম আসে। তো আমি এটাই বলবো কাউকে, এখানে জোরের কিছু নেই। কেউ যদি এই আওতায় এসে তার দৈনন্দিন খরচের টাকা ফেরত পায় তো অসুবিধে কোথায়? সেই তো খরচ করছে মানুষ, যাই করুক সেই খরচটাই এই কার্ডটার মাধ্যমে করা হলে অসুবিধাটা কোথায়? নিজেরও তো একটা অর্থনৈতিক আজাদি, সমৃদ্ধি ভালো হয় এবং কিছু পয়সা ফেরত আসে। এখানে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম হচ্ছে, যখনই বিভিন্ন সংস্থা থেকে কেনাকাটা করে 100 টাকা পাবো, তখনই একটা রিওয়ার্ড পয়েন্ট জেনারেট হয়। 100 টাকা একটি রিওয়ার্ড পয়েন্ট। আমি যদি সারা বছরে কেনাকাটা করে যদি আমি 5টি 6টি রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করতে পারি, তাহলে ভাবুন। আর কিছু লোককে যদি বলে দিই সিস্টেমটা, যদি যে বলে তার মাধ্যমে যদি সে আসে, তাহলে এখানে ভাবুন 10,000 টাকা ক্যাশব্যাক খারাপ কোথায়? আগে আমি এটা বিশ্বাস করতাম না। যাক, মিলনদাকে অশেষ ধন্যবাদ। ওনাকে আমি দেখিনি এখনো পর্যন্ত, চিনিনি। ওনার সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখে আমি ফোন করি, ওনাকে গালিগালাজও দিয়েছি, চিটিংবাজি, মুক্ত সব বহু কিছু বলেছি। পরে কনসেপ্টটা দেখলাম ভালো। যদি কোনো ব্যক্তি এই কনসেপ্টের A to Z প্ল্যান যদি জানার ইচ্ছা থাকে, আমাকে ফোন করবে, অসুবিধা নেই। এখানে ফোন করার জন্যেই ফোন করবে, ডিটেলস সব কিছু ক্লিয়ার করে বলে দেবো। সিস্টেমটা কী, প্ল্যানটা কী, কীভাবে দিচ্ছে, কোম্পানির লাভ কোথায়, এখানে সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হবে। আপনি যেমনভাবে কার্ড করতে চাইবেন সেভাবে কার্ড করে দেওয়া হবে। এখানে একটা পয়সার ব্যাপার আছে, কার্ড তো আর এমনি এমনি হয় না। তো আপনি যেরকমভাবে একটা অ্যামাউন্ট শেয়ার করবে, সেভাবে কার্ডটা করে দেওয়া হবে। আপনার এখানে যে টাকাটা আপনি শেয়ার করবেন, সে কার্ডটা করার জন্য সে টাকাটা আপনি ফেরত তো পাবেনই, প্লাস কিছু রিওয়ার্ড পয়েন্ট জেনারেট করে আপনাকে কার্ডটা করিয়ে দেওয়া হবে।
আপনি এবারে নিজে কেনাকাটা করেই হোক আর কিছু লোকের কার্ড করে দিয়ে হোক রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করবে। বা নিজের কিছু যদি বলেন যে আমি কিছু রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করব, সেভাবে হবে। আর রিওয়ার্ড পয়েন্ট কীভাবে কাজ করে এয়ারপ্লেনও জানা আছে, কিন্তু ভিডিও অনেক লং হবে। পার্টে পার্টে অবশ্যই রিওয়ার্ড পয়েন্ট প্ল্যান বলে দেওয়া হবে। তাছাড়া আমাদের অফিসের নাম্বার আছে, কোনো সমস্যা নেই, ফোন করবেন, অফিসের সঙ্গে কালেক্টেড করে দেবো, আপনি জেনে নেবেন। আমি কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ। ভিডিও অনেক লং হচ্ছে, আর লং করতে চাইনি, শর্ট ভিডিও ভালো। পার্টে পার্টে অবশ্যই ভিডিও করব। ভিডিওটির মধ্যে অনেক ভাষার গুণমাও থাকতে পারে, কারণ ভিডিও কোনো দিন করিনি আমি, এই প্রথম ভিডিও করলাম এই কনসেপ্টে এসে। তো আমার ভিডিও পছন্দ নয়, যাই হোক এখন বাধ্য, মানুষ যদি কিছু উপকার হয় সেই জন্যই ভিডিওটা করলাম আর কি। ঠিক আছে।